শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের বাসিন্দাদের পাশে থাকার আহ্বান পুজো কমিটিকে। পুজোর উৎসবের মুখে একের পর এক ভিটেমাটি হারিয়েছেন শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তবে এবার শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে বাড়িঘর তলিয়ে যাওয়া ভিটেমাটিহীন পরিবারদের পাশে থাকার আশ্বাস ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটির। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হলো এই গঙ্গা ভাঙন। তবে এবছর শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভাঙনের গ্রাসে তলিয়ে গিয়েছে বিঘের জমি, ভিটেমাটি, সমস্ত কিছুই। বর্তমানে আশ্রয়স্থল স্থানীয় স্কুল। একটা অনুদান দিচ্ছে, তো আমাদের পাশের শামশেরগঞ্জ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী গর্ভে ভিটামাটি বাড়িঘর আপনাদের সংবাদ মাধ্যমে আর কি আমরা জানতে পারছি। আমরা নিজেও গিয়েছি স্পটে আর কি। তাদের পাশে, বন্যা দুর্গতদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, পুজো কমিটিগুলোকে আমরা একটা আহ্বান করেছিলাম, অনুরোধ করেছিলাম। তো ওনারা প্রত্যেকেই বললে কি আমরা বন্যা দুর্গত এবং যারা বাড়িঘর শামশেরগঞ্জে পড়ে গেছে আর কি, তাদের পাশে আমরা একটু বাজেটটা কমিয়ে দিয়ে হলেও আমরা আপনাদের পাশে থাকবো। এবং ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফারাক্কা দুর্গাপুজো কমিটিদের নিয়ে দুর্গাপূজা সংক্রান্ত নিয়ম বার্তা পৌঁছানোর জন্য ফারাক্কা থানার প্রাঙ্গণে প্রশাসনিক বৈঠক করা হয়। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যের সহসভাপতি মইনুল হক, বিডিও জোনায়েদ আহমেদ, ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র সহ সর্বদলীয় নেতৃত্ব ও ফারাক্কা ব্লকের পুজো কমিটির সদস্যরা। এই বৈঠকে ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিলেন ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটির সদস্যরা। এমএলএ সাহেব এবং মহিলা সাহেব যে প্রস্তাব দিয়েছেন যে আমরা সর্বদা মানুষের পাশে থাকি এবং আমরা যে গঙ্গা ভাঙনের কি বাড়ি ভিটে সব চলে যাওয়া, তার কি ব্যথা, সেটা আমরাও মর্মাহিত এবং আমরাও সেই ব্যথায় ব্যথিত। এই জন্যে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি এবং আরও সবাই প্রস্তাব দিল যে আমরা কিছু আর্থিক সাহায্য এবং আমরা এক জায়গায় করে, যে আইসি সাহেব দায়িত্ব নিল যে এক জায়গায় করে আমরা সেটাকে সহযোগিতা করবো এবং যতদূর পারি যতদূর সম্ভব আমরা। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, এই উৎসবের মরশুমে ফারাক্কা ব্লকের পাশেই শামশেরগঞ্জ ব্লক। ইতিমধ্যে একাধিক এলাকায় ভয়াবহ গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। তাই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলাম। আমার আহ্বানে সাড়া দেয় ফারাক্কা ব্লকের একাধিক দুর্গাপুজো কমিটিরা। দুর্গাপুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, উৎসব প্রতি বছর হবে, কিন্তু বর্তমানে যে পরিমাণে নিত্যদিন গঙ্গা ভাঙন চলছে, তাই আমরা পুজো বাজেট কমিয়ে সমস্ত পুজো কমিটির সদস্যরা কিছু কিছু করে আর্থিক সাহায্য করব বলে চিন্তা ভাবনা করেছি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে বিভিন্ন ব্যবসায়ী মানুষ, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন। তা আমরা ফারাক্কার তরফ থেকে শামশেরগঞ্জবাসীর যারা নদীর গর্ভে চলে গেছে, ভিটামাটি, ঘর বাড়ি, বাগান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেইগুলোর পাশে যাদের ছাদবিহীন এখন বসবাস করছে, গাছতলায় মনে করেন, কেউ স্কুলে আশ্রয় নিয়েছে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের পাশে আমরা খাদ্য সামগ্রী নিয়ে 8 তারিখে আমরা যাব এবং আর্থিকভাবে তাদেরকে একটা যেন মাথার উপরে ছাউনি কোনোরকম করে করা যায়, সেই ব্যবস্থা আমাদের ফারাক্কার তরফ থেকে উদ্যোগ আমাদের নিয়েছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।